হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিডি আপডেট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে অনেকগুলো ডকুমেন্টগুলো যে অনেক বেশি এমবি থাকে সেগুলো আপনি জিপ ফাইল যখন করবেন তখন কিন্তু আপনার এমবিটি কমিয়ে আসবে। তাহলে আজকে আমি আপনাদেরকে কম্পিউটারে সরাসরি স্ক্রিনে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি জিপ ফাইল তৈরি করবেন, আবার জিপ ফাইলটিকে কীভাবে আপনি ভাঙবেন বা জিপ ফাইল কীভাবে খুলবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন আমাদের স্ক্রিনে। তাহলে আমরা স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিন থেকে যেমন ধরে আমাদের এই দুইটি ডকুমেন্ট আছে, সেগুলি কিন্তু আমাদের টোটাল এমবি আছে 238 এমবি। যদি আমি সেটা জিপ করি তাহলে দেখুন আমাদের কতটুকু এমবি হচ্ছে। আমি প্রথমত এই ফাইলটিকে সিলেক্ট করব, দুটি ফাইল সিলেক্ট করে তারপর সেখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে সেখান থেকে চলে যাব সেন্ড টু, সেখানে গিয়ে কম্প্রোজেট জিপেড ফোল্ডার, সেখানে আমি ক্লিক করব। আমার সেন্ডিং হচ্ছে, জিপ ফাইলে সেন্ডিং হচ্ছে। আমার জিপ ফাইল হয়ে গেছে। জিপ ফাইলে সেখানে দেখুন যে আমার এই দুইটি সাইজ ছিল, আপনার 238 এমবি। কিন্তু যখন আমি এই জিপ ফাইল করেছি তখন কিন্তু আমি সেখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে দেখব যে সেখানে কিন্তু আমার আছে 97 এমবি হয়ে গেছে। 238 এমবি থেকে আমার মাত্র 97 এমবিতে চলে এসেছে। যদি আমি সেটা মেইলে করি তাহলে কিন্তু আমার কোনো কিছু প্রবলেম হবে না, সেটা সঠিকভাবে মেইল যাবে। কোনো ধরনের এডিট বা ভিউ সেরকম কোনো ধরনের লিঙ্কেড কোনো সাবজেক্ট সেখানে আসবে না। আপনি কিন্তু যে কোনো ফাইল ডকুমেন্ট আপনি জিপ ফাইল যদি করে আপনি সেন্ড করেন তাহলে কিন্তু আপনার অনেকেই মানে কোনো তাহলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারছেন যে আমি কিভাবে, যে আমার যে দুটি ডকুমেন্ট ছিল সেটা কিন্তু অনেক এমবি ছিল, কিন্তু আমি যখন করেছি তখন কিন্তু আমার এমবিগুলো অনেক কমে চলে এসেছে। তাহলে বন্ধুরা, অনেকেই আপনারা এই বিভ্রান্তিতে পড়েছেন এবং এগুলো আপনাদের কাছে খুবই কষ্টকর যে আমি জিপ ফাইল তৈরি করতে পারি না, বা আমি জিপ যখন তৈরি করি তখন কিন্তু সেটা আমি জিপটা খুলতে পারি না বা ভাঙতে পারি না। সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তখন আপনি যেমন ধরে আপনার এই জিপ ফাইলটা আছে, সেই জিপ ফাইলে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সেখান থেকে আপনি চলে যাবেন এক্সট্রাক্ট ফাইল। যদি এক্সট্রাক্ট ফাইল হয় সেটা কিন্তু আপনাকে অন্য একটি ফোল্ডারের ভিতরে নিয়ে আপনার ফাইলগুলো জিপ থেকে আপনার জিপ সেটা খুলে যাবে। আর যদি আপনি এক্সট্রাক্ট হিরি, যে সেখানে লেখা আছে এক্সট্রাক্ট হিরি, সেখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার জিপটা সেখানে ভেঙে আপনার যে ভিতরে যে ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন। আমি সেটা এক্সট্রাক্ট হিরিতে ক্লিক করলাম, তারপর সেখানে আমি সেই জিপ ফাইলটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এক্সট্রা হিরিতে ক্লিক করে আমি সেটা কিন্তু জিপ ফাইলটিকে আমি ভাঙতেছি। জিপ ফাইল যখন আমি ভেঙেছি তখন কিন্তু আমার পাশে কিন্তু এই যে আমার যে ফুলটা যে ডকুমেন্ট দুইটা ছিল সেই ডকুমেন্ট আমার পাশে কিন্তু আছে। তাহলে কিন্তু এই দুইটি কিন্তু এমবি অনেক বেশি ছিল, আর আমার জিপে যখন ছিল তখন কিন্তু আমার এমবি খুবই কম ছিল। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা আজকে দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে জিপ ফাইল কীভাবে তৈরি করবেন এবং জিপ ফাইল সেটি কীভাবে ভাঙবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। তাহলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কীরকম হয়েছে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।